হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অতনু চলে এসেছি তোমার রান্নাঘরে আজকে নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। সো শুরু করা যাক, লেটস স্টার্ট। কড়াইতে গরম তেলের মধ্যে এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেওয়ার পর এর মধ্যে সজনে ডাঁটা ও গাজরের কাটা অংশ দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এইভাবে এটাকে নাড়ানোর পর এর মধ্যে আলুর কাটা টুকরো দিয়ে দেওয়া হলো। এটাকেও বেশ কিছুক্ষণ দিয়ে দেওয়ার পর নাড়িয়ে নিতে হবে। এইভাবে এটাকে একটু হালকা ভেজে নেওয়া হলো। তারপর এর মধ্যে বেগুন দিয়ে দেওয়া হলো। বেগুনটাকেও একটু হালকা ভেজে নেওয়া হবে। তারপর এর মধ্যে টমেটোর টুকরো দিয়ে দেওয়া হবে। এরপর এটিকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হবে। তারপর এটাকে হলুদ অল্প এর সাথে দেব, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আবার এইভাবে নাড়িয়ে নেব। এরপর এর সাথে অল্প লঙ্কার গুঁড়ো মিক্স করে দেওয়া হবে। অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হবে। তারপর এটিকে আরও কিছুক্ষণ এইভাবেই নাড়িয়ে নেওয়া হবে। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা কিছু এর মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটিকে অল্প খুলে একবার দেখতে হবে, যাতে সবজিটি কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এর মধ্যে অল্প জল মিক্স করে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে এটা কড়াইতে লেগে না যায়। এইভাবে অল্প জল দিয়ে একটু নাড়িয়ে নেবার পর এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটি খোলার পর এর সাথে আমরা আদা বাটা মিক্স করে দেব। আদা বাটা দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে সবজির সাথে আদা বাটাটা পুরোপুরিভাবে মিক্স হয়ে যায়। মোটামুটিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার যেটা করতে হবে, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এটা আপনাদের মতো 1 থেকে 2 গ্লাস বা তার বেশিও দিতে পারেন।
আপনারা যেরকম এটাকে করতে চাইছেন সেই মতো জল দিয়ে দিন। আমরা ওইভাবে একটু বেশি জল দিচ্ছি যাতে কোয়ান্টিটিটা একটু বেশি হয়। এরপর যখন এটা ভালোভাবে ফুটতে শুরু করবে, এর মধ্যে আমরা থানকুনি পাতা দিয়ে দেব। থানকুনি পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে ফুটতে দিতে হবে। এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে পাতার যে অংশটা ভালোভাবে এই সবজির সাথে মিশে যায়। এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে। তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট এটা তৈরি হয়ে গেছে, থানকুনি পাতার ঝোল। এটাকে এবার আমরা সার্ভ করতে পারি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করতেও ভুলো না। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর তোমাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তোমরা যদি সাবস্ক্রাইব করো বা লাইক করো তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা ঠিকঠাকভাবে এগোচ্ছে। যদি কিছু ভুল ত্রুটি থাকে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ, চলো বাই।